আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য হলো ইবাদত। কিন্তু মানুষকে শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়নি, বরং তাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে। দুনিয়ার জীবন স্থায়ী নয়, বরং ক্ষণস্থায়ী। এখানে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আচরণ আসলে একটি পরীক্ষা। এই পরীক্ষার ফলাফল নির্ধারণ করবে আমাদের আখেরাতের অবস্থান, জান্নাত না জাহান্নাম। কুরআনে আল্লাহ বারবার স্মরণ করিয়েছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি যাতে আমি তাদের পরীক্ষা করতে পারি কে ভালো কাজ করে। সূরা আল মুলক 2। এটি স্পষ্ট প্রমাণ যে দুনিয়ার জীবন হলো অস্থায়ী মঞ্চ, যেখানে আমরা পরীক্ষার্থী। দুনিয়ার অস্থায়িত্ব, দুনিয়ার রঙিন সাজসজ্জা, দুনিয়া মানুষকে আকৃষ্ট করে। ধন সম্পদ, খ্যাতি, ভোগবিলাস সবই মানুষকে আবদ্ধ করে ফেলে, কিন্তু এগুলো স্থায়ী নয়। কুরআনে আল্লাহ বলেন, দুনিয়ার জীবন কেবল খেলাধুলা ও আনন্দ উল্লাস, কিন্তু আখিরাতই হলো প্রকৃত জীবন। সূরা আল আনকাবুত 64। আসল ঘর আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো আখিরাতের জন্য কৃষিক্ষেত্র। মিশকাত, অর্থাৎ এখানে আমরা যা বপন করব আখিরাতে তাই ফল ভোগ করব। দুনিয়া হলো শুধু একটি সফর, যেখানে মানুষকে চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুত হতে হবে। দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দ, আজকের সুখ আগামীকাল দুঃখ, আজ ধনবান কাল নিঃস্ব। দুনিয়ার এই পরিবর্তনই প্রমাণ করে যে এটি স্থায়ী জায়গা নয়। মানুষ কেন পরীক্ষার মধ্যে? ঈমানের পরীক্ষা। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, সে কি ঈমান ধরে রাখতে পারে নাকি শয়তানের পথে চলে যায়। আমলের পরীক্ষা। মানুষের প্রতিটি আমল, যেমন নামাজ, রোজা, সাদকা, সততা, দাওয়া, সবই আসলে একটি পরীক্ষা। ধৈর্যের পরীক্ষা। দুঃখ, কষ্ট, রোগ, শোক, দারিদ্রতা সবই ধৈর্যের পরীক্ষা। যে ধৈর্য ধরে, আল্লাহর প্রতি ভরসা রাখে, সে সফল। দুনিয়ার পরীক্ষার ধরন। সম্পদের মাধ্যমে পরীক্ষা। কারো সম্পদ বাড়িয়ে দেওয়া হয়, দেখা হয় সে কি কৃতজ্ঞ হয় নাকি অহংকারী হয়। কারো সম্পদ কমিয়ে দেওয়া হয়, দেখা হয় সে কি ধৈর্যশীল হয়। স্বাস্থ্য ও দুঃখ কষ্টের মাধ্যমে পরীক্ষা। রোগ, শোক, দুঃখ কষ্ট মানুষের জন্য বড় পরীক্ষা। কুরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধনসম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের মাধ্যমে। আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। সূরা আল বাকারা 155। সম্পর্ক ও সমাজের মাধ্যমে পরীক্ষা। পরিবার, বন্ধু, সমাজ সব কিছুই আমাদের পরীক্ষা। আমরা সম্পর্ক কিভাবে রক্ষা করি, ন্যায় বিচার করি কি না, সবই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। দুনিয়ার পরীক্ষার উদ্দেশ্য। আল্লাহর নিকটতা অর্জন। দুনিয়ার পরীক্ষার মাধ্যমে আল্লাহ বান্দাদের কাছাকাছি আনেন। কষ্টের মধ্যে বান্দা বেশি দোয়া করে, বেশি ইবাদত করে। আত্মাকে পরিশুদ্ধ করা। কষ্ট, ধৈর্য, ঈমানের পরীক্ষা আত্মাকে শক্তিশালী ও পবিত্র করে। আখিরাতের পুরস্কার নিশ্চিত করা। যে ব্যক্তি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়, আখিরাতে সে চিরস্থায়ী জান্নাত পাবে। নবী রাসূলদের দুনিয়ার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিতে নিক্ষেপের পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে থাকার পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাম রোগ শোকের পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে পাথর নিক্ষেপ, দারিদ্র ও কষ্ট সহ্য করার পরীক্ষা। তাদের জীবন আমাদের শেখায়, দুনিয়া কেবল পরীক্ষা, আর ধৈর্য ও ঈমানের মাধ্যমে সফলতা অর্জিত হয়। দুনিয়ার পরীক্ষায় আমাদের করণীয় সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা। যে কোনো অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। নিয়মিত নামাজ ও ইবাদত। নামাজ হলো শক্তির উৎস। এটি পরীক্ষার সময় বান্দাকে স্থির রাখে। তাওবা ও ইস্তিগফার। ভুল হলে তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাওবা মানুষের হৃদয়কে আলোকিত করে। সাদকা ও সাহায্য। অসহায়দের সাহায্য করলে দুনিয়ার পরীক্ষা সহজ হয় এবং আখিরাতের পুরস্কার বাড়ে। বাস্তব উদাহরণ।
একজন ধনী ব্যক্তি তার সম্পদ নিয়ে গর্ব করছিল। কয়েক বছরের মধ্যেই সব কিছু হারিয়ে যায়। কিন্তু যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করেছিল, দুঃখ কষ্টে ধৈর্য ধরেছিল, সে সন্তুষ্ট ছিল। কারণ সে জানত দুনিয়া হলো পরীক্ষা আর আখেরাতই হলো আসল জীবন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এখানে সুখ, দুঃখ, ধন সম্পদ, সম্পর্ক সবই একটি পরীক্ষা। যে ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় সে আখেরাতে সফল। আল্লাহ বলেন, যে ব্যক্তি এই দুনিয়ায় সফল হয়নি তার জন্য আখেরাত হলো সবচেয়ে বড় ক্ষতি, আর যে ব্যক্তি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হলো তার জন্য আখেরাত হলো জান্নাত। সূরা আল ইমরান 185। মানুষের জীবন দুনিয়াতে শেষ হয়ে যায় না। মৃত্যু আসলে সমাপ্তি নয়, বরং একটি নতুন জীবনের সূচনা। কবর হলো সেই জীবনের প্রথম ধাপ, প্রথম স্টেশন। এখানেই মানুষ তার দুনিয়ার কাজের প্রতিফল দেখতে শুরু করে। কেউ কবরকে জান্নাতের বাগান হিসেবে পাবে, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি সে ধাপে সফল হয় তবে তার পরের ধাপগুলো সহজ হবে, আর যদি ব্যর্থ হয় তবে তার পরের ধাপগুলো আরও কঠিন হবে। তিরমিজি। মৃত্যু থেকে কবর পর্যন্ত সফর, মৃত্যুর মুহূর্ত। মৃত্যু আসলে ফেরেশতারা আসে। মুমিনের রুহু বের হয় সহজে, যেমন পানি মসৃণভাবে কলস থেকে বের হয়। আর কাফিরের রুহু বের হয় কষ্টের সাথে, যেমন কাঁটার ঝোপ দিয়ে মাংস টেনে বের করা হয়। কবর পর্যন্ত যাত্রা। মানুষকে দাফন করা হয়, তখন থেকে শুরু হয় কবরের জীবন। পরিবার পরিজন কবরের পাশে কান্না করে ফিরে যায়, কিন্তু মৃত মানুষটি একা থেকে যায়। প্রথম রাত। কবরের প্রথম রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখনই শুরু হয় প্রশ্ন, পরীক্ষা ও প্রতিফল। কবরের প্রশ্ন। কবরের ভিতরে মুনকার নাকির দুই ফেরেশতা আসবে। তারা তিনটি প্রশ্ন করবে। তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? যে ব্যক্তি দুনিয়ায় সত্যিকার অর্থে ঈমান ও আমল করেছে সে সহজেই উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাফের, মুনাফিক বা গাফেল মানুষ উত্তর দিতে পারবে না। তারা বলবে, আমি জানি না। কবরের অবস্থা। মুমিনের জন্য কবর। কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, মুমিনের কবর প্রশস্ত করে দেওয়া হবে, তার জন্য জান্নাতের দরজা খোলা হবে, সে জান্নাতের বাতাস ও সুবাস পাবে। কবর তার জন্য শান্তি ও প্রশান্তির স্থান হবে। কাফের ও পাপীর জন্য কবর। তার কবর সংকুচিত করা হবে, এমনকি হাড় একে অপরের সাথে মিশে যাবে। তার জন্য জাহান্নামের দরজা খোলা হবে, আগুন ও বিষাক্ত বাতাস তার কবরকে ভরে তুলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। মিশকাত। কবরের আযাব। কার জন্য আযাব? যারা দুনিয়ায় আল্লাহর আদেশ অমান্য করেছে, নামাজ ছেড়েছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, অন্যায় করেছে, তাদের জন্য কবর আযাব অপেক্ষা করছে। আযাবের ধরন। হাদিসে এসেছে, কেউ কবরের ভিতরে সাপ বিচ্ছুর কামড়ে কষ্ট পাবে, কারো উপর আগুন বর্ষণ হবে, কেউ প্রচণ্ড চাপের মধ্যে থাকবে। সর্বাধিক সাধারণ কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের আযাবের অধিকাংশই হয় প্রস্রাব থেকে বাঁচার গাফিলতির কারণে এবং গীবতের কারণে। বুখারী। কবরের নিয়ামত। কোরআন পাঠের জন্য শান্তি। যে ব্যক্তি দুনিয়ায় নিয়মিত কোরআন পাঠ করত তার কবর নূরে ভরে যাবে। শহীদের মর্যাদা। শহীদের জন্য কবরের আযাব নেই, তারা দাফনের পরই জান্নাতের রিজিক পায়। তওবার প্রভাব। যে ব্যক্তি দুনিয়ায় তওবা করে সে কবরের আযাব থেকে রক্ষা পায়। কবরের জীবনের গুরুত্ব। কবর হলো আখেরাতের দরজা। যদি এখানে সফল হওয়া যায় তবে জান্নাতের পথ যাত্রা সহজ হয়, আর যদি এখানে ব্যর্থতা আসে তবে আখেরাতের পথ হবে কঠিন। কোরআনে আল্লাহ বলেন, তাদের সামনে আছে এক অন্তরাল বা বরজখ যা কিয়ামত পর্যন্ত চলবে। সূরা আল মুমিনুন 100। কবরের জন্য প্রস্তুতি। নামাজ কায়েম করা। নামাজ কবরের সবচেয়ে বড় রক্ষাকারী। নামাজ কবরের মধ্যে নূর হয়ে দাঁড়ায়।
কোরআন তিলাওয়াত, নিয়মিত কোরআন পাঠ কবরকে আলোকিত করে। সদকা খয়রাত, সদকা কবরের অন্ধকার দূর করে। পাপ থেকে বেঁচে থাকা, মিথ্যা, গীবত, জুলম ও ব্যভিচার কবরের আযাব ডেকে আনে। তওবা ও ইস্তেগফার, নিয়মিত তওবা করলে আল্লাহ কবরের আযাব থেকে রক্ষা দেন। বাস্তব অনুপ্রেরণা, একজন মানুষ নামাজ ছেড়ে গিয়েছিল, মৃত্যুর পর তার কবর থেকে আগুন বের হতে দেখা গেল। আরেকজন মানুষ সদকা এবং কোরআনের প্রতি যত্নবান ছিল, তার কবর থেকে সুন্দর সুবাস বের হয়। এগুলো আমাদের জন্য শিক্ষা। দুনিয়ার কাজের প্রতিফল কবর থেকেই শুরু হয়। কবর হলো মানুষের প্রথম স্টেশন। এখানে সফল হওয়া মানে আখিরাতের বাকি সফর সহজ হওয়া। তাই এখন থেকেই কবরের জন্য প্রস্তুতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বুদ্ধিমান মানুষ সেই যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় এবং কবরকে জান্নাতের বাগান বানায়। তিরমিজি। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল ইয়াউমুল কিয়ামা বা কিয়ামতের দিন। এই দিন হবে বিচার দিবস, যেখানে প্রতিটি মানুষ তার জীবনের ক্ষুদ্রতম কাজেরও হিসাব দেবে। আজ যে দুনিয়ার জীবনকে মানুষ স্থায়ী মনে করে, সেটিও একদিন ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র আগুনের রূপ নেবে। তখন শুরু হবে আখিরাতের প্রকৃত জীবন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প একটি ভয়ঙ্কর ব্যাপার। সূরা আল হাজ 1। কিয়ামতের ঘটনার ধাপ। প্রথম শিঙ্গা ফুঁক। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম শিঙ্গা ফুঁক দিবেন। তখন পৃথিবী ও আকাশ কেঁপে উঠবে, সব জীবিত প্রাণী ভয়ে মারা যাবে। দ্বিতীয় শিঙ্গা ফুঁক। আল্লাহ যখন ইচ্ছে করবেন তখন দ্বিতীয়বার শিঙ্গা ফুঁক হবে। তখন মানুষ আবার জীবিত হবে এবং কবর থেকে উঠে দাঁড়াবে। আল্লাহ বলেন, শিঙ্গায় ফুঁক দেয়া হবে আর তারা কবর থেকে দৌড়ে বের হয়ে আসবে তাদের রবের দিকে। সূরা ইয়াসিন 51। কিয়ামতের ভয়াবহ দৃশ্য। পৃথিবীর ধ্বংস, পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে, সমুদ্রগুলো আগুনে পরিণত হবে, আকাশ ছিঁড়ে যাবে। মানুষের অবস্থা, মানুষ আতঙ্কে ছুটাছুটি করবে, মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ছেড়ে দেবে, স্বামী স্ত্রী একে অপরকে চিনবে না। আল্লাহ বলেন, সেদিন প্রত্যেক মানুষ নিজের ব্যাপারে ব্যস্ত হয়ে পড়বে। সূরা আবাসা 37। সূর্যের নিকটবর্তী হওয়া। সূর্য এত কাছে আসবে যে মানুষের ঘাম তাদের গলায় পৌঁছাবে। কারো কারো জন্য ঘাম হাঁটু পর্যন্ত, কারো কারো জন্য বুক পর্যন্ত, তাদের আমলের উপর নির্ভর করে। ময়দানে মাহশার। হিসাবের জন্য সমবেত হওয়া। সমস্ত মানুষ, জিন, ফেরেশতা এক ময়দানে জমায়েত হবে। এটি হবে মাহশারের ময়দান। সেখানে কেউই পালাতে পারবে না। মানুষের আতঙ্ক। মানুষ একে অপরের কাছে যাবে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সব নবীর কাছে সাহায্য চাইবে, কিন্তু সবাই বলবে, আজ আমার নিজের চিন্তা আছে। কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শাফাআত করবেন। আল্লাহর অরশের ছায়া। কিয়ামতের দিনে কারো ছায়া থাকবে না, কিন্তু কিছু মানুষ আল্লাহর অরশের ছায়া পাবে, যেমন ন্যায়পরায়ণ শাসক, যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যে মানুষ আল্লাহর ভয়ে অশ্রু ঝরিয়েছে, ইত্যাদি। আমলের হিসাব, আমলের খাতা। প্রতিটি মানুষের ডান ও বাম পাশে আমল রেকর্ড করা হয়েছে। কিয়ামতের দিন খাতা খোলা হবে। মুমিনরা তাদের খাতা ডান হাতে পাবে, কাফিররা বাম হাতে বা পেছন দিক থেকে খাতা পাবে। আমলের ওজন। আমলগুলো ওজন করা হবে। যদি ভালো কাজ ভারী হয় তাহলে সফলতা, যদি মন্দ কাজ ভারী হয় তাহলে ব্যর্থতা। আল্লাহ বলেন, যার পাল্লা ভারী হবে সে সফল হবে, আর যার পাল্লা হালকা হবে সে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আল কারিয়াহ 6-9। সেতু সিরাত। কিয়ামতের দিনে জাহান্নামের উপর দিয়ে একটি সেতু থাকবে। সবাইকে সেই সেতু পার হতে হবে। কারো গতি হবে বিদ্যুতের মতো দ্রুত, কারো গতি হবে বাতাসের মতো, কারো গতি হবে হেঁটে হেঁটে। কেউ সেতুতে আটকে যাবে এবং জাহান্নামে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তাদের আমলের আলো অনুযায়ী সেতু সিরাত পার হবে। বুখারী, মুসলিম। কিয়ামতের দিনের দীর্ঘতা।
কিয়ামতের দিন হবে 50,000 বছরের সমান দীর্ঘ। এই দীর্ঘ সময় মানুষ অপেক্ষা করবে হিসাবের জন্য। এটি হবে ভয়াবহ কষ্টের সময়। আল্লাহ বলেন, একদিন যার দৈর্ঘ্য 50,000 বছরের সমান। সূরা আল মারিজ। কিয়ামতের দিনের সফলতা। যারা জান্নাতের দিকে যাবে, যারা ঈমান ও সৎ কাজ করেছে, আল্লাহর প্রতি আনুগত্য করেছে, তারা সফল হবে। তাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। যারা জাহান্নামের দিকে যাবে, যারা আল্লাহকে অমান্য করেছে, ঈমান অস্বীকার করেছে, অন্যায় করেছে, তাদের জন্য থাকবে জাহান্নামের আগুন। আল্লাহ বলেন, যেই ব্যক্তিকে আগুন থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই প্রকৃত সফল। সূরা আলে ইমরান 185। কিয়ামতের দিন স্মরণ করার উপকার। মানুষ গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর ইবাদতে আগ্রহী হয়, দুনিয়ার ভোগবিলাস ভুলে আখিরাতের কথা মনে রাখে, মৃত্যুকে সহজে গ্রহণ করতে পারে। বাস্তব শিক্ষা। একজন মানুষ দুনিয়ায় অবহেলায় জীবন কাটিয়েছিল। সে নামাজ পড়েনি, কুরআন তেলাওয়াত করেনি, গীবত ও অন্যায় জড়িয়েছিল। কিয়ামতের দিন তার খাতা খুলে ধরা হলো। সে বলল, হায়, ধ্বংস হোক আমার! এই খাতায় ছোট বড় কিছুই বাদ যায়নি। সূরা আল কাহফ 49। অন্যদিকে একজন মুমিন ছিল, নীরবে ইবাদতকারী, মানুষকে সাহায্যকারী। কিয়ামতের দিন তার খাতা ডান হতে দেওয়া হলো। সে আনন্দে বলল, আসো, আমার খাতা পড়ো। সূরা আল হাক্ক 19। কিয়ামতের দিন হবে ভয়ঙ্কর বাস্তবতা। কারোর জন্য হবে আনন্দের, কারোর জন্য ভয়ের। আজকের দিনেই আমাদের প্রস্তুত হতে হবে সেই দিনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাবের জন্য প্রস্তুত করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিনে কারো সুপারিশ, ধন, সম্পদ, ক্ষমতা বা পরিবার কাজে আসবে না। তখন শুধু একটি জিনিস নির্ধারণ করবে মানুষের ভাগ্য, তার আমল। সেই দিনের নামকরণ হয়েছে ইয়াউমুল হিসাব বা হিসাবের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অবশ্যই আমরা তাদের জিজ্ঞাসা করব তারা যা করত সে সম্পর্কে। সূরা আল হিজর 92-93। হিসাব নিকাশের গুরুত্ব। হিসাব নিকাশ হল সেই মঞ্চ যেখানে প্রতিটি কাজ, বড় বা ছোট, প্রকাশ্য বা গোপন, সবকিছু তুলে ধরা হবে। আল্লাহর দৃষ্টিতে কিছুই হারিয়ে যাবে না। আল্লাহ বলেন, তোমার রব কাউকে কোনো ধরনের জুলুম করবেন না। সূরা আল কাহফ 49। হিসাব নিকাশের ধাপ। আমলের খাতা খোলা হবে। প্রতিটি মানুষের সামনে তার কর্মফল পেশ করা হবে। তখন মানুষ অবাক হয়ে বলবে, হায় আফসোস, এই কিতাব কি? ছোট বড় কোনো কাজই বাদ যায়নি, সবই এতে লেখা আছে। সূরা আল কাহফ 49। মিজান বা পাল্লা স্থাপন করা হবে। সৎ কাজ ও মন্দ কাজ ওজন করা হবে। যার সৎ কাজ ভারী হবে সে সফল হবে, যার মন্দ কাজ ভারী হবে সে ব্যর্থ হবে। আল্লাহর সামনে জবাবদিহি। মানুষের জিহ্বা বন্ধ করে দেওয়া হবে। তখন হাত পা সাক্ষী দেবে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করবে সে কি করেছে। হিসাবের ধরন। সহজ হিসাব। যারা ঈমানদার ও সৎ কাজে লিপ্ত ছিল তাদের হিসাব সহজ হবে। আল্লাহ তাদের গোপনে জিজ্ঞাসা করবেন, তাদের গুনাহ ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হিসাব আল্লাহ সহজ করে নেবেন সেই মুক্তি পাবে। বুখারী, মুসলিম। কঠিন হিসাব। যারা গুনাহে ডুবেছিল, মিথ্যা বলতো, প্রতারণা করত, জুলুম করত, তাদের হিসাব কঠিন হবে। তাদের ছোট বড় প্রতিটি কাজ খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা হবে। যাদের হিসাবই হবে না। 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তারা হলো সেই সব মানুষ যারা শুধু আল্লাহর ওপর ভরসা করত, শিরক ও কুসংস্কার থেকে দূরে ছিল। আমলের খাতা। ডান হাতের খাতা। যারা সৎ কাজ করেছে তারা খুশিতে বলবে, আসো, আমার খাতা পড়ো। সূরা আল হাক্কা 19। বাম হাতের খাতা। যারা গুনাহে লিপ্ত ছিল তারা কাঁদতে থাকবে, আয় যদি আমাকে আমার খাতা দেওয়া না হতো। সূরা আল হাক্কা 25-26। মানুষের মানুষই হিসাব। কিয়ামতের দিন শুধু আল্লাহর সাথে হিসাব হবে না, মানুষের সাথেও হিসাব হবে। কারো প্রতি অন্যায় করলে তার ভালো কাজ কেড়ে নেওয়া হবে এবং ভুক্তভোগীর নামে দেওয়া হবে। যদি ভালো কাজ শেষ হয়ে যায় তবে অন্যের গুনাহ নিজের নামে এসে জমা হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনের সর্বাধিক দেউলিয়া সেই ব্যক্তি যে নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, কিন্তু সে অন্যকে গালি দিয়েছে, অন্যায় করেছে, কারো সম্পদ খেয়েছে। তখন তার নেকি নিয়ে ভুক্তভোগীদের নামে দেওয়া হবে। শেষে যখন আর কোনো নেকি অবশিষ্ট থাকবে না, তখন অন্যদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। মুসলিম। আল্লাহর ন্যায় বিচার। কিয়ামতের দিন আল্লাহ সর্বোচ্চ ন্যায় বিচার করবেন। তিনি কারো প্রতি সামান্যতম জুলুম করবেন না, এক মুঠো ভালো কাজও উপেক্ষা করবেন না। আল্লাহ বলেন, যে ব্যক্তি একটি পরমাণু পরিমাণ ভালো কাজ করেছে সে তা দেখবে, আর যে ব্যক্তি একটি পরমাণু পরিমাণ মন্দ কাজ করেছে সে তা দেখবে। সূরা আজ-জিলজাল ৭-৮। শাফাআত বা সুপারিশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন উম্মতের জন্য শাফাআত করবেন। তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন যাতে উম্মতের গুনাহ ক্ষমা হয় এবং জান্নাতে প্রবেশের সুযোগ হয়। তবে এই শাফাআত শুধু ঈমানদারদের জন্য। হিসাবের জন্য প্রস্তুতি। নিয়মিত আত্মসমালোচনা। প্রতিদিন নিজের হিসেব নিতে হবে, আমি কি করেছি, কি ভুল করেছি, কি ভালো করেছি। নামাজের যত্ন। নামাজ হলো প্রথম জিজ্ঞাসিত আমল। নামাজ ঠিক থাকলে অন্যান্য আমলও সহজ হবে। অন্যায় থেকে বাঁচা। কারো হক নষ্ট করলে কিয়ামতের দিন তার প্রতিশোধ দিতে হবে, তাই দুনিয়াতেই হক আদায় করা জরুরি। তাওবা ও ইস্তিগফার। গুনাহ হলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সদাকা খয়রাত কিয়ামতের দিন ছায়া দেবে। বাস্তব শিক্ষা। একজন ধনী ব্যক্তি ছিল, সে দুনিয়ায় মানুষের হক মেরে খেত। কিয়ামতের দিন সে তার সব ভালো কাজ হারিয়ে ফেলল, কারণ সেগুলো ভুক্তভোগীর মধ্যে ভাগ করে দেওয়া হলো। শেষে তার কোনো নেকি অবশিষ্ট রইল না। অন্যদিকে এক দরিদ্র মানুষ ছিল, যে আল্লাহকে ভয় করত এবং অন্যায় থেকে দূরে থাকত। কিয়ামতের দিন তার সামান্য নেকি পাহাড় সম হয়ে গেল এবং সে জান্নাতে প্রবেশ করল। কিয়ামতের দিনের সবচেয়ে ভয়ঙ্কর মঞ্চ হল হিসাব নিকাশ। এখানে আল্লাহর ন্যায় বিচারের মাধ্যমে প্রত্যেক মানুষ তার প্রাপ্য পাবে, তাই দুনিয়াতেই নিজের হিসাব নিয়ে সচেতন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাবের জন্য প্রস্তুত করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি। কিয়ামতের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমলের খাতা ও ওজন। এখানে প্রতিটি কাজের মান, প্রতিটি শব্দ, প্রতিটি ইচ্ছা বিচার হবে। আল্লাহ বলেন, আমরা তাদের যা করেছে সব রেকর্ড করেছি। প্রতিটি মানুষের কাজের প্রতিফল আমরা জানি। সূরা আল-জালজাল 13-14। সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে আমল ঠিকমতো করা হয়েছে কিনা। প্রয়োজনে লুকানো নেকি, ধৈর্য, ইবাদত ও সদকাও মূল্যবান। আমলের খাতার ধরন। ডান হাতের খাতা। ডান হাতে দেওয়া খাতা হলো সেই সব মানুষের জন্য যারা আল্লাহর ইবাদত পালন করেছে, নামাজ ঠিকমতো পড়েছে, সৎ কাজ করেছে। তাদের খাতা পড়ে আনন্দে বলবে, আসো আমার খাতা পড়ো। সূরা আল-হাক্কা 19। বাম হাতের খাতা। বাম হাতে দেওয়া খাতা হলো সেই সব মানুষের জন্য যারা আল্লাহকে অমান্য করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে। তাদের জন্য ব্যর্থতা ও শাস্তি অপেক্ষা করছে। বিনা খাতা বা অবলিপ্ত খাতা। কিছু মানুষ আছেন যাদের খাতার সব নেকি ক্ষয় হয়ে গেছে, তারা শুধুমাত্র জাহান্নামের দিকে যাবে। খাতার ওজন। কিয়ামতের দিন মিজান বা পাল্লা স্থাপন করা হবে। যারা সৎ কাজ করেছে তাদের নেকি ভারী হবে, যারা মন্দ কাজ করেছে তাদের গুনাহ ভারী হবে। আল্লাহ বলেন, যার পাল্লা ভারী হবে সে সফল হবে, যার পাল্লা হালকা হবে সে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আল-কারিয়াহ 6-9। নেকি ও মন্দের উদাহরণ। নেকি: নামাজ, রোজা, সাদকা, হজ, দাওয়াহ। সততা, ধৈর্য, ক্ষমাশীলতা, মানুষের জন্য সহায়তা ও দয়া। মন্দ কাজ: মিথ্যা, জুলুম, গীবত, বেভিচার, আল্লাহর আদেশ অমান্য করা, অন্যের হক লঙ্ঘন করা। ছোট কাজের গুরুত্ব। এক আয়াত, এক দোয়া, একটি সহায়তা, সবই কিয়ামতের দিনে বড় পাল্লা হতে পারে। নির্মল উদ্দেশ্য: যে কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তা সবচেয়ে বেশি মূল্যবান। ছোট কাজের উদাহরণ:
একজন মুমিন প্রতিদিন পিয়াসায় পানি বিতরণ করত। এই ছোট কাজ তার খাতায় বড় নেকি হিসেবে ধরা হলো। অপরদিকে একজন লোক অনেক বড় নামাজ ইবাদত করত, কিন্তু অন্যায় লিপ্ত থাকায় খাতার ভার হালকা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আমল ঠিকমতো করেছে সে কিয়ামতের দিন খুশি হবে, যে ব্যর্থ হয়েছে সে কাঁদবে। বুখারী, মুসলিম। ব্যর্থতার কারণ: ঈমানহীনতা ও শিরাক। যারা আল্লাহকে ভুলে গেছে বা অন্যকে সহ উপাস্য করেছে তাদের সব কাজ ব্যর্থ। গুনাহে ডুবে থাকা, মিথ্যা, অন্যায়, জুলুম, গীবত, বেভিচার, এইসব কাজ খাতার ভার কমিয়ে দেয়। নিয়মিত তওবা না করা। যারা ভুল হলেও তওবা করেনি তাদের নেকি ক্ষয় হয়। সফলতার মূল: নিয়মিত নামাজ। নামাজ হলো খাতার মূল, এটি সৎ কাজের ভিত্তি। সদকা ও সাহায্য। দরিদ্র, অসহায় ও সমাজের জন্য সাহায্য করা কিয়ামতের দিনে নেকি হিসাবে গণ্য হবে। তওবা ও ইস্তেগফার। গুনাহ হলে আল্লাহর কাছে ফিরে আসা, এটি ক্ষয় হওয়া নেকিকে ফিরিয়ে আনে। নিষ্ঠা ও ধৈর্য। কষ্টে ধৈর্য রাখা, নির্যাতনে আল্লাহর ভরসা রাখা সবই খাতার ভারী করে। বিশেষ দোয়া। কিয়ামতের দিন আমলের খাতা যেন হালকা না হয়, এজন্য দুনিয়াতেই নিয়মিত এই দোয়া করতে হবে। হে আমার রব, আমার আমল গ্রহণ করো এবং আমাকে ব্যর্থতা থেকে রক্ষা করো। তিরমিজি। বাস্তব উদাহরণ: একজন ব্যক্তি প্রতিদিন ছোট ছোট কাজ করত, ফতের ধুলো মুছত, দরিদ্রকে খাওয়াতো। তার জীবন খুব সাধারণ ছিল। কিয়ামতের দিনে দেখা গেল তার খাতার নেকি পাহাড় সম হয়ে গেছে। অপরদিকে একজন বড় ধনী, যিনি নামাজ ও দোয়া করলেও মানুষের ওপর অন্যায় করতে, তার খাতার ভার হালকা হলো। আমলের খাতা ও ওজন কিয়ামতের দিন নির্ধারণ করবে আমাদের সফলতা বা ব্যর্থতা। ছোট কাজ, সৎ উদ্দেশ্য, ধৈর্য, সাহায্য সবই মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আমল ঠিক মতো করেছে সে কিয়ামতের দিন খুশি হবে, যে ব্যর্থ হয়েছে সে কাঁদবে। বুখারী, মুসলিম। কিয়ামতের দিন সব মানুষের ভাগ্য নির্ধারিত হবে তাদের ঈমান ও আমলের উপর, কিন্তু আল্লাহ কিছু ব্যক্তিকে বিশেষ মর্যাদা দিয়েছেন। তারা হলো সিদ্দিক, শহীদ ও সালেহীন। এই তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আলোকিত হবে, তাদের খাতা সহজে গ্রহণযোগ্য হবে এবং তারা আখিরাতের মহান মর্যাদা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাপ্রাণ, সিদ্দিক, শহীদ এবং সালেহীন কিয়ামতের দিন আল্লাহর নিকট উচ্চ মর্যাদায় পৌঁছাবে। তিরমিজি। সিদ্দিকের মর্যাদা: সিদ্ধান্তে দৃঢ়তা। সিদ্দিক হলো সেই ব্যক্তি যার বিশ্বাস দৃষ্টান্তমূলক, তার ঈমান কখনো দোয়াবাজি করে না, সে সবসময় সত্য ও ন্যায়ের পথে থাকে। কিয়ামতের দিনে আলোকিত চেহারা: সিদ্দিকরা কিয়ামতের দিন আল্লাহর নূরে উজ্জ্বল হবে, তাদের খাতা সহজে গ্রহণযোগ্য হবে। আল্লাহর সন্তুষ্টি: সিদ্দিকদের জন্য আখিরাতে আল্লাহর সন্তুষ্টি নিশ্চিত, তারা জান্নাতের উচ্চতর বাগান পাবে। বিশেষ বর্ণনা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিদ্দিক দিগের মুখগুলো কিয়ামতের দিনে আলোর মতো ঝলমল করবে। বুখারী ও মুসলিম। শহীদদের মর্যাদা, শহীদত্ব ও তার গুরুত্ব: শহীদ হলো সেই ব্যক্তি যিনি আল্লাহর পথে জীবন বিসর্জন দিয়েছেন। যুদ্ধ, অন্যায় প্রতিরোধ বা ধর্মের পথে মৃত্যুবরণ তাদের শহীদ করে। কবরের আরাম: শহীদরা কবরের সময় কোনো কষ্ট পায় না, তাদের কবর প্রশস্ত ও জান্নাতের চাবিকাঠি হয়ে থাকে। কিয়ামতের দিনে উচ্চ মর্যাদা: শহীদরা কিয়ামতের দিন আল্লাহর নিকট উচ্চ স্থান পাবে, তাদের জন্য আল্লাহ বিশেষ সৌভাগ্য ও নূর প্রদান করবেন। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে প্রাণ বিসর্জন দেয় তাদেরকে আমরা জীবিত রাখব এবং বিশেষ মর্যাদা দেব। সূরা আল ইমরান 169 থেকে 170। সর্বদা স্মরণীয় মহান উদাহরণ: হযরত হামজা রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু এবং অন্যান্য সাহাবা শহীদদের উদাহরণ। তারা আল্লাহর জন্য জীবন বিসর্জন দিয়ে চিরকাল সম্মানিত। সালেহীনের মর্যাদা: নিয়মিত ইবাদত ও নেক কাজ। সালেহীন হলো সেই ব্যক্তিরা যারা জীবনে নিয়মিত নামাজ, রোজা, সৎকরা, কুরআন পাঠ এবং দাওয়া চালিয়েছেন। দুনিয়া ও আখিরাতের জন্য মডেল।
সালেহিনরা জীবনে নৈতিক দিকগুলো চমৎকারভাবে অনুসরণ করে। তারা সমাজ ও পরিবারে আলোর বাতি হয়ে উঠেছে। কিয়ামতের দিনে আলোকিত জীবন। সালেহিনদের খাতা সহজেই গ্রহণযোগ্য হবে। তারা কিয়ামতের ময়দানে আলোর মতো উজ্জ্বল দেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালেহিনদের কিয়ামতের দিনে আল্লাহর নূর তাদেরকে চারদিকে ছড়িয়ে দেবে। তিরমিজি। বিশেষ প্রতিফলন। সিদ্দিক, শহীদ ও সালেহিনের ছায়া। কিয়ামতের দিনে তাদের জন্য আল্লাহর আরশের ছায়া থাকবে। তারা প্রতিকূলতা, আগুন ও ভয়াবহ পৃষ্ঠ থেকে নিরাপদ থাকবে। দূরদৃষ্টান্ত। যে মানুষ এই 3 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে চায়, সে দুনিয়ায় সততা, ধৈর্য, সাহস ও নৈতিকতার সঙ্গে জীবন যাপন করবে। জান্নাতের রিজিক। সালেহিনদের জন্য জান্নাতের উচ্চতর দরজা খুলবে। শহীদ ও সিদ্দিকদের জন্য আল্লাহ বিশেষ জান্নাতের বাগান সংরক্ষণ করেছেন। কিয়ামতের দিনে আলোকিত চেহারা। সিদ্দিক আলোকিত মুখ, খুশিতে উজ্জ্বল। শহীদ শান্তিপূর্ণ ও প্রশান্ত। সালেহিন নামাজ, দোয়া ও সৎকার নূরে উজ্জ্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের মুখ আলোর মতো উজ্জ্বল থাকবে: সিদ্দিক, শহীদ এবং সালেহিন। তিরমিজি। কিভাবে এই মর্যাদা অর্জন করা যায়? নিয়মিত ঈমান ও আমল বজায় রাখা, নিয়মিত নামাজ, রোজা, কুরআন পাঠ ও দোয়া। সৎ কাজে নিয়মিততা, দরিদ্রকে সাহায্য, গীবত থেকে দূরে থাকা, সততা বজায় রাখা। ধৈর্য ও ধ্যান, কষ্ট, পরীক্ষা ও দুঃখের সময় আল্লাহর ওপর ভরসা রাখা। শহীদত্বের মানসিকতা, আল্লাহর পথে জীবন উৎসর্গের মানসিকতা। জুলুম ও অন্যায় প্রতিরোধ, নিয়মিত তাওবা ও ইস্তেগফার, গুনাহরের সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া। বাস্তব উদাহরণ: হযরত ওমর রাদিয়াল্লাহু সিদ্দিক, ন্যায়পরায়ণ। হযরত হামজা রাদিয়াল্লাহু শহীদ ও সাহসী, এক সালেহিন ব্যক্তি। গোপনে সদকা ও নামাজের মাধ্যমে আলোকিত জীবন যাপন করেন। এই উদাহরণগুলো আমাদের শেখায়, নিয়মিত ইবাদত, ধৈর্য ও নৈতিক জীবন কিয়ামতের দিন আলোকিত মর্যাদা এনে দেয়। সিদ্দিক, শহীদ ও সালেহিন কিয়ামতের দিন আলোকিত, মর্যাদাশীল এবং নিরাপদ। তারা দুনিয়াতেও আলোর বাতি হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সেই যে সিদ্দিক, শহীদ বা সালেহিনের মতো জীবন যাপন করে এবং মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুতি নেয়। তিরমিজি। কিয়ামতের পরে মানুষের চূড়ান্ত গন্তব্য হলো আখেরাত। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনকে একটি পরীক্ষা হিসেবে পাঠিয়েছেন, যাতে আমরা জান্নাত অর্জনের যোগ্যতা অর্জন করি। জান্নাত হলো সেই চূড়ান্ত স্থান যেখানে কোনো কষ্ট, দুঃখ বা ব্যথা নেই, শুধুই চিরস্থায়ী শান্তি, আনন্দ এবং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান, যার নিচে নদী প্রবাহিত হবে। সেখানে তারা চিরকাল বাস করবে। সূরা আল বাকারা 25। জান্নাতের মর্যাদা, চিরস্থায়ী শান্তি। জান্নাতের মানুষ কখনো দুঃখ অনুভব করবে না। সেখানে কান্না নেই, কষ্ট নেই, তারা শুধু শান্তি ও আনন্দে থাকবে। আলোর সৌন্দর্য, জান্নাত হলো আলোর এবং নূরের স্থান। মানুষ সেখানে আলোর মধ্য দিয়ে চলবে। নির্দিষ্ট বসতি, প্রতিটি মুমিনের জন্য আল্লাহ নির্দিষ্ট স্থান প্রস্তুত করেছেন। এটি তাদের জীবনের নেক কাজের উপর নির্ভর করে। সুন্দর বস্তু ও খাদ্য, জান্নাতে রয়েছে সুবর্ণ ও মানিকের মতো গাছপালা, সুবাসিত ফুল, স্বর্ণময় ভবন এবং এমন খাদ্য ও পানীয় যা দুনিয়ার আনন্দের তুলনায় অশেষ উৎকৃষ্ট। জান্নাতের বিভিন্ন স্তর। ফিরদৌস সবচেয়ে উচ্চতম স্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আমার জন্য আরেকটি স্থান নেই সেটাই ফিরদৌস। বুখারী, মুসলিম। জান্নাতুল আলিয়া, উচ্চ স্তরের জান্নাত যেখানে আলোকিত নদী ও প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। জান্নাতুল নাঈম, স্বাস্থ্য, শান্তি এবং চিরস্থায়ী আনন্দের জন্য আল্লাহর বিশেষ পুরস্কার। সিহা ওয়াহা, ধর্মপ্রাণ ও ধৈর্যশীলদের জন্য বিশেষ জান্নাত। জান্নাতে প্রবেশের যোগ্যতা, ঈমান ও সৎ কাজ, যারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেছে। নিয়মিত ইবাদত, নামাজ, রোজা, যাকাত, হজ ও অন্যান্য ইবাদত পালন। সদকা ও দোয়া, দরিদ্র ও অসহায়দের সাহায্য, অন্যের জন্য দোয়া। ধৈর্য ও তওবা, পরীক্ষা ও কষ্টে ধৈর্য, গুনাহের পর তওবা করা। জান্নাতের বসতি ও নেক কাজের সম্পর্ক,
প্রতিটি নেকি বোনাস হিসেবে। নেক কাজ জান্নাতে বাড়তি মর্যাদা ও আনন্দের কারণ। কোরআন পাঠ ও নেকি, নিয়মিত কোরআন পাঠকারীদের জন্য জান্নাতের আলোকিত কক্ষ। শহীদদের মর্যাদা, শহীদরা সরাসরি জান্নাতের উচ্চতম স্তরে প্রবেশ করে। সদকা ও দান, সদকা মানুষের জন্য জান্নাতের ধন সম্পদের চাবিকাঠি। জান্নাতের আনন্দ, চিরস্থায়ী সুখ, কোনো ব্যথা, ক্ষুধা, ক্লান্তি নেই। চিরস্থায়ী শান্তি, মানুষের অন্তর সর্বদা শান্ত। আল্লাহর সন্তুষ্টি, সবচেয়ে বড় আনন্দ হল আল্লাহর সন্তুষ্টি ও নূর অনুভব করা। পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে মিলন, সকল সৎকর্মী একসাথে থাকবে। বিশেষ প্রতিফলন, নেকি ও ধৈর্যের পুরস্কার। যারা দুনিয়ায় কষ্ট ও পরীক্ষা সহ্য করেছে তারা জান্নাতে বিশাল নূরের মধ্য দিয়ে প্রবেশ করবে। আল্লাহর নূর জান্নাতকে আলোকিত করে। এই নূরের জন্য মানুষ চিরকাল আনন্দে থাকবে। সঙ্গী ও পুরস্কার, প্রতিটি মানুষ তাদের নেক কাজ অনুযায়ী সঙ্গী, বাসস্থান, খাদ্য ও আনন্দ পাবেন। জান্নাতে প্রবেশের দোয়া, নিয়মিত এই দোয়া করা উচিত। হে আমার রব, আমাকে জান্নাতের উচ্চতম স্থানে প্রবেশ করাও এবং আমাকে নেকদের সঙ্গে মিলাও। তিরমিজি। বাস্তব উদাহরণ, একজন ব্যক্তি দুনিয়ায় দরিদ্রদের সাহায্য করত। সে নামাজ ও কোরআনের প্রতি নিয়মিত। কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের উচ্চতম স্তরে প্রবেশ করালো। তার চোখে আনন্দ, হৃদয়ে শান্তি। অন্যদিকে একজন ধনী, যিনি ধন সম্পদে গর্ব করতেন কিন্তু নেকি করেননি, তার জন্য জান্নাত বন্ধ। জান্নাত হলো চূড়ান্ত সুখ ও শান্তি। এটি এমন একটি স্থান যেখানে কোনো কষ্ট নেই, শুধুই আনন্দ। দুনিয়ার নেক কাজ, ধৈর্য, নামাজ, তওবা ও সদকা জান্নাত অর্জনের চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জান্নাতের জন্য কাজ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং চিরকাল শান্তি দান করবেন। বুখারী, মুসলিম। কিয়ামতের দিন প্রতিটি মানুষের ভাগ্য নির্ধারিত হবে তার ঈমান ও আমলের উপর। যাদের জীবনে গুনাহ ও অবাধ্যতা বেশি তারা প্রবেশ করবে জাহান্নামে। জাহান্নাম হলো চরম শাস্তি ও কষ্টের স্থান। এখানে কোনো শান্তি নেই, শুধুমাত্র আগুন, তপ্ত বাতাস এবং শাস্তির চিৎকার। আল্লাহ বলেন, যে ব্যক্তি গুনাহ করেছে ও আল্লাহর বিধান অমান্য করেছে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। সূরা আল মুলকের 6। জাহান্নামের বৈশিষ্ট্য, অগ্নি ও তপ্ত বাতাস। জাহান্নামের আগুন এতই তপ্ত যে দুনিয়ার সূর্যের তাপ তুলনাহীন। বাতাস বিষাক্ত এবং মানুষের শরীর ও অন্তর ভাঙিয়ে দেয়। কষ্টের অবস্থা, মানুষকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের ভিতরে চরম কষ্ট ও চাপ থাকবে। কবর থেকে শুরু হওয়া শাস্তি, কবরের আযাবের পর যদি কেউ তা থেকে রক্ষা না পায় তারা জাহান্নামে প্রবেশ করবে জাহান্নামে। শিরককারী, আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য করা বা শিরক করা। অন্যায়কারী ও দুষ্ট, যারা মানুষকে অত্যাচার করেছে, অন্যের অধিকার লঙ্ঘন করেছে। গুনাহে লিপ্ত, মিথ্যা বলা, জুলুম করা, গীবত, ব্যভিচার, এসব কাজ জাহান্নামের কারণ। নিয়মিত তওবা না করা, গুনাহ করার পর যদি ক্ষমা চাইতে না আসে তবে তাদের জন্য শাস্তি নিশ্চিত। জাহান্নামের স্তর, জাহান্নামুল লাজ্জা, শুধু অগ্নি ও তপ্ত বাতাস। জাহান্নামুল হুতামা, মানুষের দেহ ও আত্মাকে ভেঙে দেয়। জাহান্নামুল সাকার, শ্রেষ্ঠ শাস্তির জন্য যারা শিরক ও বড় গুনাহ করেছে। জাহান্নামুল হাওয়া, প্রতীকী মানুষের জন্য নির্ধারিত কঠিন শাস্তি। জাহান্নামের দৈর্ঘ্য, চিরস্থায়ী শাস্তি। কিছু মানুষকে আল্লাহ চিরস্থায়ী শাস্তি দেবেন, সর্বদা বৃদ্ধি পায়। যারা ফিরে আসার জন্য তাওবা করেনি তাদের শাস্তি বৃদ্ধি পাবে। স্বাস্থ্য, আহার ও পানীয় নেই, কোনো স্বস্তি নেই, শুধুমাত্র কষ্ট। জাহান্নামের উদাহরণ, আগুনে পড়া মানুষ, ঝলন্ত হাড়, বিষাক্ত পানীয় ও তপ্ত বাতাস, শাস্তির আওয়াজ ও চিৎকার, হঠাৎ বিস্ফোরণ ও চরম চাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর স্থান হলো জাহান্নাম, যেখানে মানুষ চিৎকার করবে ও কষ্ট পালে। বুখারী ও মুসলিম। মুক্তির পথ, ঈমান ও সৎ কাজ। যারা আল্লাহর নির্দেশ পালন করে তারা জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাবে। নিয়মিত তওবা, গুনাহ হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া।
নামাজ ও কুরআন। নিয়মিত নামাজ ও কুরআন পাঠ জাহান্নামের আগুন থেকে রক্ষা দেয়। সাদকা ও নেক কাজ, দরিদ্র ও অসহায়দের সাহায্য করা। আল্লাহর প্রতি ভরসা ও ভয়, আল্লাহকে ভয় করা এবং আল্লাহর সন্তুষ্টি চাওয়া। সতর্কবার্তা, গুনাহ ও অবাধ্যতা। প্রতিটি গুনাহ যদি তাওবা না করা হয় জাহান্নামের দিকে ধাবিত করে। সাময়িক আনন্দের চক্র। দুনিয়ার ছোট আনন্দের জন্য যদি মানুষ আল্লাহর নির্দেশ অমান্য করে তার ফল চরম শাস্তি। কিয়ামতের দিন খোলা খাতা। গুনাহের প্রতিটি কাজ খোলা খাতায় ধরা হবে। বাস্তব উদাহরণ, একজন ব্যক্তি দুনিয়ায় বড় বড় পাপ করত, অন্যের হক লঙ্ঘন করত। তার খাতা বাম হাতে খোলা হলো, শাস্তি চরম এবং জাহান্নামে প্রবেশ নিশ্চিত। অপরদিকে একজন মানুষ তাওবা ও সাদকা করত, ধৈর্যশীল ছিল। সে অনেক পাপের পরও আল্লাহর রহমতে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেল। জাহান্নাম হলো চরম সতর্কবার্তা। এটি আমাদের মনে করায় যে দুনিয়ার স্বল্প আনন্দের জন্য কোনো পাপ করা ঠিক নয়। আমাদের তাওবা, নামাজ, সাদকা ও সৎ কাজের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচে, নামাজ ও ইবাদত ঠিকভাবে করে, সে জাহান্নামের আগুন থেকে নিরাপদ। বুখারী ও মুসলিম। দুনিয়ার জীবন স্বল্পকালীন পরীক্ষা। আমরা জন্মেছি আল্লাহর ইবাদত, নেক কাজ ও মানবতার সেবা করার জন্য। এই জীবন হল আখিরাতের প্রস্তুতি মঞ্চ। কিয়ামতের দিনে আমাদের সফলতা নির্ভর করবে আজকের আমলের উপর। আল্লাহ বলেন, এই জীবন কেবল খেলা ও বিনোদনের জন্য নয়, বরং পরীক্ষার জন্য এবং তোমাদের জন্য ভবিষ্যৎ রয়েছে। সূরা আল-আনকাবুত 64। প্রস্তুতির মূল দিক। ঈমানের দৃঢ়তা। ঈমান হল আখিরাতের প্রথম ধাপ। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, নবী ও কিতাবের উপর বিশ্বাস জীবনকে আখিরাতের দিকে পরিচালিত করে। নিয়মিত ইবাদাত, নামাজ, রোজা, কুরআন পাঠ, যাকাত ও হজ আমাদের আখিরাতের জন্য প্রস্তুত করে। নেক কাজ, সদকা, দোয়া মানুষকে সাহায্য, ন্যায়পরায়ণতা, অল খাতাকে ভারী করে। তাওবা ও ইস্তিগফার, গুনাহ হলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নিয়মিত তাওবা মানুষকে আখিরাতের জন্য প্রস্তুত করে। জীবনের লক্ষ্য নির্ধারণ, দুনিয়ার মায়া ভুলে যাওয়া, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখে ব্যস্ত না হওয়া, আখিরাতকে মূল লক্ষ্য করা, জান্নাত ও আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান লক্ষ্য করা। নির্ভীক নৈতিকতা, সততা, সদকা, ন্যায়পরায়ণতা এগুলো মানুষকে আখিরাতের জন্য প্রস্তুত করে। দৈনন্দিন প্রস্তুতি, নিয়মিত নামাজ ও কুরআন পাঠ। প্রতিদিনের নামাজ ও কুরআন পাঠ খাতাকে ভারী করে। দায়িত্বপূর্ণ জীবন, পরিবার, সমাজ ও কাজের ক্ষেত্রে সৎ ও ন্যায়পরায়ণ হওয়া। ভালো চরিত্র, ধৈর্য, ক্ষমাশীলতা, সহানুভূতি এগুলো আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ। সদকা ও নেক কাজের অভ্যাস, প্রতিদিন ছোট ছোট নেক কাজের মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি। মৃত্যুর স্মৃতি, মৃত্যু নিশ্চিত। প্রত্যেক মানুষের মৃত্যু নিশ্চিত, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ। মৃত্যুর সময় প্রস্তুতি, যারা আজকের জীবনকে আখিরাতের জন্য ব্যবহার করে তারা মৃত্যুর সময় শান্তি ও তৃপ্তি পায়। মৃত্যুর আগে তাওবা, মৃত্যুর আগে গুনাহ থেকে ফিরে আসা, নেক কাজ ও ইবাদতে নিয়মিত থাকা। দুনিয়ার পরীক্ষা, দুঃখ ও বিপদ। দুনিয়ার দুঃখ ও বিপদ মানুষের ধৈর্য ও ঈমান পরীক্ষা করে। স্বর্ণ ও ধন সম্পদ, সম্পদ ভালো কাজে ব্যয় করলে আখিরাতের জন্য প্রস্তুতি হয়, অন্যথায় শাস্তি। মানুষের সম্পর্ক, পরিবার, বন্ধু ও সমাজের সঙ্গে সম্পর্ক আখিরাতের পরীক্ষার অংশ। বাস্তব উদাহরণ, একজন মুমিন দরিদ্র, কিন্তু তার নিয়মিত নামাজ ও সাদকা জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করেছিল। মৃত্যুর সময় সে শান্তি ও তৃপ্তি পেয়েছিল। অপরদিকে একজন ধনী, যিনি দুনিয়ার সুখে ব্যস্ত এবং নেক কাজ ভুলে গিয়েছিল, তার মৃত্যুর সময় অনিশ্চয়তা ও ভয়। আখিরাতের জন্য দোয়া, নিয়মিত এই দোয়া করা উচিত। হে আমার রব, আমাকে আখিরাতের জন্য প্রস্তুত করো এবং আমার খাতাকে ভারী করো। তিরমিজি। মূল শিক্ষা,
প্রত্যেক দিনের হিসাব। প্রতিদিন আমাদের আমল পর্যালোচনা করা উচিত। নিয়মিত ইবাদত ও নেক কাজ, নামাজ, কুরআন, সদকা ও তাওবা আখিরাতের জন্য প্রস্তুতি দেয়। মৃত্যু ও কিয়ামতের স্মৃতি। মৃত্যু ও কিয়ামতের কথা মনে রাখা আমাদের জীবনের নৈতিকতা ও ইবাদতকে দৃঢ় করে। আখিরাতের জন্য দুনিয়ার প্রস্তুতি হল জীবনকে সচেতনভাবে পরিচালনা করা। প্রতিদিন নেক কাজ, তাওবা, নামাজ, সদকা ও ধৈর্যের মাধ্যমে আমরা কিয়ামতের জন্য প্রস্তুত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সেই যে তার আখিরাতের জন্য দুনিয়ার জীবনকে ব্যবহার করে। তিরমিজি। আমাদের জীবন হলো একটি পরীক্ষা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের পরীক্ষা করছেন এবং আমাদের প্রতি আমাদের কাজের প্রতিদান দেবেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখেরাত চিরস্থায়ী। এই অধ্যায়ে আমরা জীবন ও আখেরাতের মূল শিক্ষা সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ বলেন, আমরা সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, অতএব সে ভালো কাজ করবে কিনা তা আমরা জানব। সূরা আল মুলক 2 নম্বর আয়াত। জীবনের মূল লক্ষ্য আল্লাহ এর ইবাদত। প্রতিটি মানুষের জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহের সন্তুষ্টি অর্জন। নামাজ, রোজা, যাকাত, সদকা সবই আল্লাহের সন্তুষ্টি অর্জনের উপায়। নেক কাজ ও সদকা, মানুষকে সাহায্য করা, দরিদ্রদের সহায়তা, সত্য ও ন্যায়পরায়ণতা সবই আখিরাতের জন্য মূল প্রস্তুতি। সৎ চরিত্র, ধৈর্য, ক্ষমাশীলতা, সহানুভূতি এগুলো মানুষের খাতাকে ভারী করে। কিয়ামতের স্মৃতি, হিসাব ও ন্যায় বিচার। কিয়ামতের দিন প্রতিটি মানুষের খাতা খোলা হবে, সৎ কাজ ও গুনাহের ওজন করা হবে। ডান হাতের খাতা সফল ও খুশি, বাম হাতের খাতা ব্যর্থ ও কষ্টগ্রস্ত। সদা মনে রাখা, কিয়ামতের স্মৃতি মনে রাখলে মানুষ সতর্ক ও ন্যায়পরায়ণ হয়। জান্নাত ও জাহান্নামের শিক্ষা। জান্নাত চূড়ান্ত শান্তি ও সুখ, চিরস্থায়ী আনন্দ ও আলোকিত জীবন, নেক কাজের প্রতিদান। জাহান্নাম চরম শাস্তি ও কষ্ট, গুনাহ ও অবাধ্যতার প্রতিদান। সতর্কবার্তা মানুষের জন্য। দুনিয়ার প্রস্তুতি, নিয়মিত নামাজ ও কুরআন পাঠ। প্রতিটি দিনকে নেক কাজ, ইবাদত ও তওবার মাধ্যমে মানিয়ে নিতে হবে। সদকা ও সাহায্য, প্রতিদিন ছোট বড় সদকা ও সাহায্য আমাদের খাতাকে ভারী করে। নিয়মিত আত্মসমালোচনা, প্রতিদিন নিজেকে পর্যালোচনা করা, ভুল ঠিক করা এবং গুনাহ থেকে ফিরে আসা। নেতিবাচক প্রভাব থেকে বাঁচা, মিথ্যা, জুলুম, গীবত, ব্যভিচার এসব কিয়ামতের দিনে শাস্তির কারণ। সফলতার মূল, সদকা ও নেক কাজ। প্রতিদিনের নেক কাজ খাতাকে ভারী করে এবং জান্নাতের জন্য প্রস্তুতি দেয়। সত্য ও সততা, নিয়মিত সত্য ও সততা বজায় রাখা আখিরাতের জন্য মূল চাবিকাঠি। ধৈর্য ও তওবা, পরীক্ষা ও কষ্টে ধৈর্য ধরে তওবা করা। আল্লাহর ভরসা ও ভয়, আল্লাহকে ভয় করা এবং আল্লাহের সন্তুষ্টি চাওয়া। বাস্তব উদাহরণ, একজন দরিদ্র ব্যক্তি নিয়মিত নামাজ ও সদকা করত, তার খাতা ভারী হল এবং কিয়ামতের দিন সে জান্নাতে প্রবেশ করল। একজন ধনী ব্যক্তি যিনি দুনিয়ার সুখে ব্যস্ত এবং নেক কাজ ভুলে গিয়েছিলেন, তার খাতা হালকা হল এবং জাহান্নামের দিকে চলে গেল। এই উদাহরণগুলো আমাদের শেখায় যে আখিরাতের জন্য দুনিয়ার জীবনকে সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া ও আবেদন, প্রতিদিন এই দোয়া করা উচিত। হে আমার রব, আমাকে আখিরাতের জন্য প্রস্তুত করো, আমার খাতাকে ভারী করো এবং আমাকে জান্নাতের চূড়ান্ত সুখ প্রদান করো। তিরমিজি শরীফ। মূল শিক্ষা, জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার আনন্দ স্বল্পকালীন, আখিরাতের সুখ চিরকালীন। নিয়মিত ইবাদত ও নেক কাজ, নিয়মিত নামাজ, রোজা, সদকা, তওবা এবং নৈতিক জীবন আখিরাতের জন্য প্রস্তুতি। সদা কিয়ামতের কথা মনে রাখা, কিয়ামতের কথা মনে রাখলে জীবন সতর্ক ও ন্যায়পরায়ণ হয়। সিদ্ধান্ত ও দায়িত্ব,
প্রতিটি মানুষ তার জীবন, কাজ ও সিদ্ধান্তের জন্য দায়ী। সমাপ্তে, আমাদের জীবন হলো একটি পরীক্ষা। কিয়ামতের দিন প্রতিটি কাজের প্রতিদান দেবেন আল্লাহ। আমাদের দায়িত্ব হলো প্রতিদিন সততা, ধৈর্য, ইবাদত, সদকা ও তওবার মাধ্যমে আমাদের খাতা ভারী করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সেই ব্যক্তি যে তার জীবনের প্রতিটি দিন আখিরাতের জন্য কাজে লাগায়।